আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে আমি পরিপূর্ণরূপে সালাম দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারাও পরিপূর্ণভাবে সালামের উত্তর নেওয়ার চেষ্টা করবেন। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ সকালটা বেশ স্নিগ্ধ, কুয়াশা নেই এবং রোদ ঝলমলে একটি সকাল। শুরু করছি আজকের ভ্লগ। চারপাশের পরিবেশ দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল, তাই না? আর তেমন শীতও নেই, শীতের প্রকোপও বেশ খানিকটাই কমেছে। তো চলুন রান্নাঘরে ঢুকে পড়ি। চলে এসেছি রান্নাঘরে। তো প্রায় দিনই কি হয়, আপনাদেরকে যে ভ্লগ বা ভিডিওটা আমি শেয়ার করি সেটা চেষ্টা করি সকাল 10টা থেকে, কখনো কখনো বা 2-1 দিন হয় এরকম খুব সকাল থেকে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে সকালের নাস্তাটা আমরা যেভাবে করছি বা কী দিয়ে কী করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ সকালে বাচ্চাদের আবদারে ছিল রুটি আর গতদিনের কিছু মাংস ছিল, তো সেটাই আলু ফুরিয়ে গিয়েছিল। তো আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপর মাংসটা ঢেলে দিয়ে একটু সুন্দর মতো জাল করে নিচ্ছি। বাচ্চারা এতেই মহা খুশি হয়ে যাবে। বাচ্চাদের খুশি করা কিন্তু খুব একটা বেশি কঠিন কিছু না, বিশেষ করে আমার বাচ্চারা। ওরা তো একটু মাংসের ঝোল বা আলু পেলেই ওদের এনাফ, আর কিচ্ছু চাই না। তো আমি এই সারফেসে রুটি বানানোর চেষ্টা করি, বেলন ফিরে নেই না। একটাই কারণ, খুব দ্রুততার সাথে আমাকে কাজ করতে হয়। আর এই জন্য এই সারফেসটা কয়েকবার পানি পাল্টে পাল্টে কাপড়টা ধুয়ে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে আটার খামির থেকে লেচি কেটে নিচ্ছি, আর সেটাই রুটি বানানোতে তৈরি করব। আমি করতে চেয়েছিলাম অল্প একটু, যেহেতু আমি রোজা রাখছি আর বাচ্চারা খাবে, ওর বাবা খাবে। তো যাই হোক, অনেক বেশি হয়ে গেছে। কি করে বা কীভাবে কী দিয়ে কি হলো বুঝতে পারলাম না। তো এই যে চেষ্টা করছি দ্রুততার সাথে করতে। পুটুলি বাবা এখনও ঘুমাচ্ছে, আর ও ঘুমাতে ঘুমাতে আমি চেষ্টা করি সকালের নাস্তাটা রেডি করে ফেলতে। বেশ কিছু রুটি আমি এখানে তৈরি করে ফেলেছি, আর এর ফাঁকেই পুটুলি বাবা ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে আমি চুলায় রুটিও বসিয়ে দিয়েছি, কিছু রুটি ছেঁকেও নিচ্ছি। তাহলে কি হবে, একসাথে আমার 2 কাজ হয়ে যাবে। আমাদের বাবা আবার রুটি ফুলকো ফুলকো না হলে রুটি খেতে মজা হয় না। তো যাই হোক, চেষ্টা করি সব সময় ফুলকো রুটি তৈরি করার। আর এই যে পুটুলি বাবাও সাথে চলে এসেছে, আর এখানে রুটি উল্টাচ্ছে আর করছে। একটা রুটি বানাতে গিয়ে এদিকে দেখেন রুটিটা কতখানি পুড়ে গেল। রুটি বানিয়ে সকলকে খেতেও দিয়ে দিয়েছি। সকলের খাওয়া হয়ে গেছে, এখন শুধু বাকি আমি। এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন, উপরতলার ভাবি দিয়ে গেছেন। আর এই যে পুটুলি বাবারও খাওয়া শেষ, এখন শুধু বাকি আমি আছি। চলুন আপনাদেরকে নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। ওরা মাংসের ঝোল টোল দিয়ে খেয়েছে, আমার আবার সেটা ভালো লাগে না। আপনারা তো জানেনই, শীতের দিনের নতুন আলু একটু ঝালঝাল করে ভাজি, আর একটা ডিম পোচ বা মামলেট বা অমলেট যাই হোক না কেন, ওটা হলেই আমার বেশ দিব্যি খাওয়া হয়ে যায়। রুটি বানানো শেষ করে এখন চলে এসেছি চুলার পাড়ে আবার একটা বিশেষ স্পেশাল জিনিস বানাতে। বিগত বছরে আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল এই দইটা বানানোর জন্য। আমি গত বছর একটা দইয়ের ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আমি কিভাবে মালাই বা ক্ষীর দই তৈরি করি সেটার। তো এই যে দেখতেই পেলেন, আমি 2 লিটার দুধ জাল করে নিচ্ছি, আর সেখানে 150 গ্রাম মেপে চিনি দিয়ে দিয়েছি। 2 কেজি দুধের জন্য কিন্তু 150 গ্রাম চিনি পারফেক্ট। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন।
এটা একটা স্ট্যান্ডার্ড মাপ, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে 2 কেজি দুধকে আমি জাল করে 1 কেজি করে নিয়েছি। তো এখানে আমার 1 কেজির একটু কম হয়ে গেছে। যাই হোক, দুধটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে হাতের অন্যান্য আনুষঙ্গিক কাজ করে নিচ্ছি। এখানে আমি আদা রসুন পেস্ট ছিলাম, তো সেগুলো একটু আইস ট্রেতে ভরে নিচ্ছি। এতে করে কি হয়, আপনার সমস্ত মশলাটা একসাথে বের করা লাগে না, প্রয়োজন অনুযায়ী 1টা বা 2টা বের করে নিলেই কিন্তু হয়ে যায়। এতে করে কিন্তু মশলার স্বাদ গুণ অক্ষুণ্ণ থাকে, একদমই নষ্ট হয় না। রাইস ট্রে 2টা হয়, এখন এক্সট্রা কিছু থেকে গেছে, এইগুলো আবার একটু জমে গেলে তারপরে আবার এইগুলোকে বসিয়ে দিব। চলুন দুধটা ঠান্ডা হতে হতে এই বইয়ের তাকটা গুছিয়ে ফেলি। কি অবস্থাটা করেছে দেখেছেন? এত করে বলি বাবারা, জায়গার জিনিস জায়গায় রাখবি, জায়গার থেকে নিবি আবার জায়গায়ই রাখবি। কে শোনে কার কথা? চলুন একটু ঝটপট করে বইয়ের তাকটা গুছিয়ে ফেলি। আবার এদিকে বইয়ের তাকটা গোছাতে গোছাতে দেখলাম উপরে একটু ঝুল মতো জমেছে, তো সেগুলোকেও আবার একটু ঝাড়ু বাড়ু দিয়ে নিলাম। আবার এদিকে স্কুল থেকে এসে দেখুন ব্যাগগুলোকে কিভাবে রেখেছে। আমি আবার ওদেরকে বলেছি কি ব্যাগগুলো নিয়ে টি টেবিলের উপরে রাখতে, যেহেতু টি টেবিলের উপরে কিছু এখন আমার রাখা হয় না। আর এই যে ড্রেস খুলে সমস্তটা একাকার করেছে, ঝটপট করে এগুলো গুছিয়ে নেই। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটির কোনো একটা অংশ আর ভিডিওটির কোনো একটা কথা বা ভিডিওতে থাকা ভুল ত্রুটি যাই হোক না কেন, ভালো লাগা মন্দ লাগা যেটাই ঘটুক, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে ভুল করবেন না। আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে আগামী দিনে শুধরে এবং আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আশা করছি বিষয়টি বুঝবেন এবং অবশ্যই কমেন্ট করে আমাকে ভুল ত্রুটি বা ভালো লাগাগুলো, আপনাদের অনুভূতিগুলো অবশ্যই জানাবেন, সেটা আমার ভীষণ ভালো লাগে। এদিকে দুধ ঠান্ডা হতে বসিয়ে দুধটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে, একেবারেই ঠান্ডা। তো সেটাকে আবার একটু গরম করতে বসালাম। আর এই পাশে আমি একটা কাপ দই আনিয়েছি দইটা বসানোর জন্য বীজ হিসাবে। আপনি চাইলে দইয়ের কাপ দইও ব্যবহার করতে পারেন, আবার আপনার যদি আগের কোনো দই থেকে থাকে সেই দইটাও ব্যবহার করতে পারেন। মূল কথা হচ্ছে এখানে আপনার পুরানো দই লাগবে। আপনি চাইলে টক দইও ব্যবহার করতে পারেন, যদি আপনার টক দইয়ের মান গুণ খুব ভালো হয় তাহলে। পুরানো দই বা টক দই হলে কি হবে, আপনাকে আধা ঘন্টা আগে ওটাকে কোনো স্ট্রেনারে বা ছাঁকনিতে দিয়ে ওর পানিটা ঝরিয়ে নিতে হবে, তাহলে দইটা কিন্তু আপনার পারফেক্ট হবে। তা না হলে দই বসানোর পরে দেখবেন দইটা কেমন পানি পানি রয়ে গেছে, বা দই কাটার পরে প্রচুর পরিমাণে পানি উঠবে। আর আপনি যে পাত্রে বসাবেন সে পাত্রে অবশ্যই তো পানি তো থাকবেই না। আমি একটা স্টিলের পাত্রে দই বসাচ্ছি, তো দইয়ের পাত্রটাকে ভালো করে মুছে দইয়ের বীজ বা কাপ দইয়ের থেকে 2 চামচ দই দিয়ে সুন্দর মতো ফেটিয়ে নিয়ে সারা বাটিতে লাগিয়ে এখানে ঠান্ডা করা বা কুসুম গরম দুধটা ঢেলে দিয়ে আবার সুন্দর করে মিক্স করে আবার দুধটা সুন্দর মতো ঢেলে দিয়ে এখন আমি দইটা বসিয়ে দিয়েছি। আমি দইটা বসিয়েছি দই মেকারে। আপনি যদি এই পর্যন্ত স্টেপগুলো সমস্তটা ফলো করতে পারেন তাহলে আপনার কাছে দই বসানো একেবারে ম্যাজিকের মতো হবে। তো এই যে আমার দইটা বসে গেছে, আর 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা চাইলে আপনি সারা রাত ফ্রিজে রেখেও দেখতে পারেন, তো আমি সেটাই করব। যাই হোক, এবার চলুন আপনাদেরকে পুটুলি বাবার অবস্থা দেখায়। এই দেখুন রান্নাঘর থেকে পেঁয়াজ আলু এভাবে সে এনে যেখানে খেলা করে সেখানে এভাবেই রেখে দেয়, আর এগুলোকে আবার আমাকে মনে করে করে খুঁজে খুঁজে বের করতে হয়। তা না হলে একবার কি হয়েছিল জানেন তো, এভাবে একটা খেলনার স্তূপের ভিতরে বাচ্চাদেরকে গুছাতে বলেছিলাম, ওরা আলু পেঁয়াজ সব একসাথে গুছিয়ে এভাবে ব্যাগে ভরে রেখেছিল। এখন তো সেই গন্ধে ঘরে আর টিকতেই পারি না। তারপর দেখি ব্যাগটা ঢেলে তার ভিতরে 8-10টা মতো আলু মনে করেন পচে একেবারে পোকা ধরে গিয়েছিল। বুঝুন অবস্থাটা তাহলে। আর আলু পচার গন্ধ সে তো সবাই জানেন কী রকমের হয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি।
সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভ্লগের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।